नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल आमी इंद्राणी और आज के शेयर करছি मसूर डालेर चচ্চড়ি। दुर्दान्त एक मसूर डालेर रेसिपि যারা কখনোই খেয়ে দেখেননি তারা কিন্তু একবার হলেও রেসিপিটা ট্রাই করার অনুরোধ রইল। খুবই সহজ সরল পদ্ধতিতে দেখানোর চেষ্টা করছি, তো চলুন ঝটপট দেখে নিই কীভাবে বানাতে হবে। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে প্রয়োজন মতো মসুর ডাল নিয়েছি আর সেটাকে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নেব। মসুর ডালের মধ্যে প্রচুর পরিমাণে ময়লা থাকে, যেটাকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধুয়ে নেওয়া ভীষণই প্রয়োজনীয়। তো আমি এখানে 3 থেকে 4 বার জল পাল্টিয়ে মসুর ডালটাকে ধুয়ে নেব। ধুতে যতক্ষণ স্বচ্ছ জল বের হবে তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে ডালটা খুব ভালোভাবে ধোয়া কমপ্লিট হয়েছে। ডালটা খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ডালটাকে একটা বড় প্লেটে ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল। তো এই ধরনের রেসিপি নিত্য নতুনভাবে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশান অন করে রাখুন, তাতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আর এদিকে দেখুন, আমি একটা আলু নিয়েছি আর আলুটাকে এরকমভাবে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এখানে আমি যে আলু ব্যবহার করছি সেই আলুটাকে কিন্তু অবশ্যই ছোট সাইজের করে কাটতে হবে। কোনোভাবেই কিন্তু আলুটাকে বড়োভাবে কাটা যাবে না, তাহলে কিন্তু সেদ্ধ হতে দেরি হবে আর রেসিপিটা সঠিকভাবে তৈরি করা যাবে না। কেটে রাখা আলুগুলোকে আমি প্লেটের একটা সাইডে ডালের পাশেই রেখে দিচ্ছি। এবার দেখুন, আমি এখানে 2টো পেঁয়াজ নিয়েছি আর একটি পেঁয়াজকে খুব ভালো করে ছোট ছোট করে স্লাইস করে নেব। আর পেঁয়াজটাকে এখানে কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। এখানে আজকের এই রেসিপিটাতে পেঁয়াজ আলু যে জিনিসগুলো আমি দেখাচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিসেরই প্রয়োজন আছে এবং এই জিনিসগুলো দিতে হবে, তবেই কিন্তু সঠিক স্বাদ বা টেস্ট কিন্তু আসবে। তো পেঁয়াজটাকে আমি একদম ছোট ছোট করে কেটে নেব। পেঁয়াজগুলোকেও একই রকমভাবে আমি প্লেটের একটা সাইডে রেখে দিচ্ছি। প্রত্যেকটা জিনিস আমি রেডি করে কিন্তু প্লেটের মধ্যে রেখে দেব। এবার এখানে আমি কিছু রসুন আর নিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা পাকা লঙ্কাগুলোকে আমি প্রথমে ছোট ছোট করে কুচিয়ে নেব। এখানে একটা ছোট সাইজের রসুনের রোয়াগুলোকে আমি বের করে নিয়েছি আর রসুনের এই রোয়াগুলোকে আমি ছোট ছোট করে কুচিয়ে নেব। আরেকটা কথা হচ্ছে, এখানে যে জিনিসগুলো আমি কুচাচ্ছি এগুলো কিন্তু কুচিয়েই ব্যবহার করতে হবে, বেটে বা পেস্ট করে কিন্তু ইউজ করা চলবে না। এইভাবে কিন্তু কুচিয়েই জিনিসটাকে ব্যবহার করতে হবে, তবেই কিন্তু পারফেক্টভাবে রেসিপিটা তৈরি করা সম্ভব হবে। তো আমি একই রকমভাবে ডালের পাশে এই সমস্ত জিনিসগুলোকে রেখে দেব। এখানে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো সল্ট বা নুন, আর নুনটাকে কিন্তু বুঝে অবশ্যই দিতে হবে, বেশি কিন্তু দেওয়া চলবে না। দিয়ে দিলাম টারমেরিক পাউডার বা পরিমাণ মতো হলুদের গুঁড়ো। নুন এবং হলুদের গুঁড়ো দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরের গুঁড়ো, অ্যাড করছি সামান্য পরিমাণে কাশ্মীরি লাল চিলি পাউডার বা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, অ্যাড করে দেবো 1 টেবিল স্পুন মতো সরষের তেল। এবার সমস্ত উপকরণগুলোকে আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই মেশানোর সময় কিন্তু মনে রাখতে হবে প্রত্যেকটা জিনিসকে খুব ভালো করে মেখে নিতে হবে হাত দিয়ে, যাতে করে সমস্ত মশলাগুলো ডালের সাথে মিশে যায়। ডালটা খুব ভালো করে মাখা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এই জিনিসটাকে রেস্টে রেখে দেবো 5 to 6 মিনিটের জন্য। অবশ্যই কিন্তু রেস্টে রাখবেন, এতে করে মশলাগুলো সঠিকভাবে মিশ্রণ হবে। চলে যাচ্ছি নেক্সট স্টেপে। একটা কড়াই আমি খুব ভালো করে গরম করে তাতে সরষের তেল অ্যাড করে দিচ্ছি। এখানে 2 টেবিল স্পুনের মতো সরষের তেল আছে আর রান্নাটা কিন্তু অবশ্যই সরষের তেলেই করতে হবে। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে এর মধ্যে আমি ফোড়নে অ্যাড করে দিচ্ছি 5 ফোড়ন। এখানে কিন্তু আপনারা চাইলে কালো জিরে ফোড়ন দিতে পারেন, তবে 5 ফোড়ন দিলে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে। একটা শুকনো লঙ্কা আমি ভেঙে 2 টুকরো করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে 2 বা 3টেও শুকনো লঙ্কা কিন্তু দিয়ে দিতে পারেন। শুকনো লঙ্কা এবং 5 ফোড়নের একটা মিষ্টি গন্ধ ছাড়া পর্যন্ত কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে। ফোড়নটা থেকে একটা মিষ্টি সুগন্ধ ছাড়বে, এই সময় আমি এতে মেখে রাখা ডালগুলোকে অ্যাড করে দিচ্ছি। এই ডালটা সরাসরি অ্যাড করে দেব এবং হালকা একটু নাড়াচাড়া করে
চালে ডাল এবং বাকি মশলার যে কাঁচা গন্ধটা সেটা যাতে চলে যায় সেজন্য একটু হালকা নাড়াচাড়া করে নেব। তবে এখানে একটা কথা মনে রাখার প্রয়োজন আছে, খুব বেশি সময় কিন্তু নাড়াচাড়া করা যাবে না। এখানে কিন্তু ডালটাকে আমরা ফ্রাই করছি না, এটাকে কিন্তু মাথায় রাখতে হবে। তো আমি 2 থেকে 3 মিনিট একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে আছে। যেমনটা আগে বললাম, 2 থেকে 3 মিনিট আমি কন্টিনিউ নাড়াচাড়া করে নিয়েছি। আর ডালের যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু চলে গেছে। এবার আমি এতে জল অ্যাড করে দিচ্ছি। আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করছি, আপনারা কিন্তু বুঝে জলটা অ্যাড করবেন। এই যে ডালটা সেদ্ধ হতে যতটা জলের প্রয়োজন হবে ততটাই কিন্তু জল এখানে অ্যাড করতে হবে। এবার অবশ্যই কিন্তু আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি, ডালটা যতক্ষণ না পর্যন্ত ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। 3 থেকে 4 মিনিট পরে আমি একটু ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন, ডালটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে আর অনেকটা পরিমাণ রেডিও হয়ে গেছে। বাকি জিনিসগুলো যেমন আলুটা যদি কাঁচা থাকে বা নুন যদি কম থাকে এই সময় আপনারা চেক করে নেবেন। আমি যেমন এখানে সামান্য পরিমাণ নুন কিন্তু অ্যাড করেছিলাম। ডালের মধ্যে কোনো রকম জল কিন্তু থাকবে না, আর সেই জন্য কিন্তু আরও একবার আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি ডালটাকে। দেখুন, ডালটা খুব ভালো করে যখন সেদ্ধ হয়ে যাচ্ছে 3 থেকে 4 মিনিট পরে আবারও আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। ডালটা দেখুন একদমই শুকিয়ে গেছে, তবে একদমই শক্ত যাতে না হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। একটু হালকা নরম নরম থাকাকালীন এরকম একটা কনসিস্টেন্সি যখন আসবে তখন কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর কন্টিনিউ নাড়াচাড়া করে জিনিসটাকে একটু ঠান্ডা করে নেব। তাতে করে ডালটা কিন্তু খুব বেশি শক্ত হয়ে যাবে না। এই ধরনের রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলের সাথে থাকতে হবে। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। নতুন একটা ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা শেষ